তুমি কি কইতাছো? আজকে আমাকে বাসর রাত। বাসর রাত হয়েছে তো কি হয়েছে? খবরদার ভুলে আমার গায়ে টাচ করবা না। তোমার সারা যে আমার কেমন লাগে আমি তোমার বইলে বুঝাইতে পারবো না। আমার এই বাড়িতে দমটা বন্ধ হয়ে আইতাছে। তুমি কার সাথে কথা বলতেছো? আমার এক বান্ধবী লাগে। বান্ধবীরে কেউ জান বইলা ডাকে? আর বান্ধবীর সাথে যদি কথা বলতেছিলা তাহলে আমার দেখা ফোন লুকানোর কি আছে? আমার ইচ্ছা আমি ফোন লুকামো নাকি গলায় নিয়ে ঘুরমু সেটা আমার ইচ্ছা। শুনি তুমি আমার কাছে আইতাছো কেন? দূরে যাও, দূরে যাও। তুমি কি বলতেছো? আমি তোমার স্বামী, আমি যদি তোমার কাছে না আসি তাহলে কে তোমার কাছে আসবো? তোমার বান্ধবী। তুমি কি আমার সন্দেহ করতেছো? সন্দেহ করার মতো কারণটাও তুমি দিতেছো। ঠিক আছে, যদি এত বেশি সন্দেহ করে থাকো তাহলে আমার তালাক দিয়া দাও। এসব তুমি কি বলতেছো শিউলি? যা কইতেছে ঠিকই কইতেছে, আমারে তালাক দিয়া দাও, সাথে কাবিনে 10 লাখ টাকাও দাও। আমাদের বিয়ে হয়েছে এখন 36টা ঘন্টাও হয় না, এর মধ্যে তুমি আমার কাছে তালাক চাইতেছো? তুমি আমারে সন্দেহ করবা, তোমার মা বোন মিলে আমারে কামের বেটির মতো খাটাইবো, আর আমি তোমার থেকে তালাক চাবো না? আমি কি তোমার বিয়ে করে ভুল করে ফেলাইছি? তুমি আমারে তালাক দিবা, সাথে কাবিনে 10 লাখ টাকাও দিবা। বাসর করে নিজের স্বামীর নিজের সাথে শুইতে দাও নাই, আর এখানে এসব পরপুরুষের সাথে ডলাডলি করতেছো। এই তোমার আসল রূপ। এত সিসি করো না, আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসা, আমি তো তোমারে ভালোবাসি না। আমি যদি বাঁচতেই না পারবা তাহলে আমার বিয়ে করছো কেন? আরে আমি তো তোমারে বিয়া করতেই চাইনি, আমার আব্বার কসমের জন্য আমি তোমারে বিয়া করতে রাজি হইছি। কসমের কারণে মানে? মারে এই ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, তুই আর না করিস না। 10 লক্ষ টাকা কাবিনে তুই রাজি হয়ে যাবা। না না আব্বা, এই ছেলের আমি বিয়া করতে পারবো না। এটা তুই কি কর? কেন পারবি না কত? আমি তো তোর সামনে তাদের কথা দিলাম, আর তুই আমার চিনস না। আমি তো কোনোদিন কারো কথা বরখেলাপ করি না। তুই আমার আর বেজ্জতি করিস না মা। আব্বা আমি কইলাম তো আমি বিয়া করতে পারবো না। তুই যদি বিয়ে না করস তাহলে আমার মরা মুখ দেখবি। শুধুমাত্র আব্বার কথা রাখতে চাই বাধ্য হয়ে আমি তোমারে বিয়া করছি। তোর বাপের কথা রাখতে গিয়া আমার জীবনটা নষ্ট করলি কেন? জীবন নষ্ট করছি ভালো করছি। তুই আমারে তালাক দে, তালাক দিবি, সাথে কাবিনে 10 লাখ টাকাও দিবি, আমি তোর লগে সংসার করবো না। তুই শুলিয়ে তালাক দে, আমি ওর লগে নতুন করে সংসার করব। খবরদার ওর গায়ে একটা ফুলের টোকাও দিবি না। ওর গায়ে যদি তুই ফুলের টোকা দিছস তাহলে আমি তোর নামে নারী নির্যাতন মামলা দিব। আমি তোমার স্বামী, আমার এমন একটা কথা কইতে তোমার বুক কাঁপলো না? না কাঁপে না, আমি তোর লগে সংসার করতে চাই না। 7 দিনের মধ্যে তুই আমারে তালাক দিবি, সাথে কাবিন নামার টাকা চাই। বিয়ার পরের থেকে আপনার মা এরকম করতেছিল, আমি সব সহ্য করছি। আমি মনে করছি আপনার সাইড, আপনার বাড়ি সাইড আমগো বাড়িতে আসছে, তাই আমাদের পরিবারের সাথে খাপ খাওয়া নিতে তার সমস্যা হইতেছে। কিন্তু আমি ভুল, আজকে আমি তার অন্য ছেলের সাথে হাতে নাতে ধরছি। ছি 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 ছি। এই জন্য বিয়ের সময় 10 লাখ টাকা কাবিন নিয়েছিলেন আপনি? আপনার লজ্জা করে না? কেমন মায়ের জন্ম দিচ্ছেন, স্বামীরে ফাঁকি দিয়া ধোকা দিয়া পর পুরুষের লোক ঢলাঢলি করে। আরে এমন মাই যদি আমার হয়তো মাইরা ফেলতাম। কি শুনতেছিস সব? তুই যদি এভাবে আমার মান সম্মান ধুলো মিশে দিবি তাহলে তার আগে তুই আমার আব্বা আপনি ওটা মাইরেন না, মারলে কি আর কোনো কিছুর সমাধান হইব? এই তুই চুপ থাক। যত নষ্ট করা হইব সমাধান হইব না, মানে সমাধান করতে হইব, আজকে সমাধান করতে হইব। আমি সমাধান করবো, পাপ যেহেতু আমি করছি সমাধান আমি করবো। মারে তুই আমার একটা মাত্র মাইয়া, তোর নামে এই সমস্ত আজে বাজে কথা শুনলে আমার মান সম্মানটা কোথায় যায় তুই কও? আমার কারণে আর কারো মান সম্মান খোয়া যাইব না, আর কারো মান সম্মান যাইব না, দেখছেন? যা হওয়ার তা তো হয়েছেই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আর কখনো শিউলির গায়ে হাত তুইলেন না। খুশি হয়েছেন না? মাই পুতে মিলে আমারে মাই খাওয়ায়া। শোনো ভাবি, তোমার যে মারছে ব্যথাটা কিন্তু তোমার একার লাগে না, আমাদের সবারই লাগছে। চুপ থাক, কাটা খাই নুনের সিটা দিতে আসবি না। ও মা, মা গো যা বাতা হইছে, তুমি আমার পোলার লাগে খারাপ ব্যবহার করো না। রবি আছে না, অত ভালো পোলা না, একটা বদমাইশ। তুমি ওরে ভুলে যাও, যোগাযোগ করো না, দেখবে সংসারে সুখ শান্তি ফিরে আসবো। ও আইসা, এই জন্য আপনারা মা মাইয়া আমার কাছে আইছেন তাই না? শুনেন আম্মা, আমার জান থাকতে আমি রবিরে কখনো ভুলবো না, আর আপনার ছেলের সাথে আমি সংসারও করবো না। সেটা আমি তখনও কইছি, এখনো কইতাছি। আপনার ছেলেরে আমি তালাক দিতে চাই। তো তালাকি যখন দিবা তাহলে বিয়ে বসছিল কেন? কাবিনের টাকার জন্য। তোর কোনো অসুবিধা আছে? শোন, তোকে মোম পালিশ কথাবার্তা আমার সামনে কইতে আসবি না। আমি টাকা চাই, কিন্তু তোকে লগে সংসার করতে চাই না, বাস। বৌমা, বিয়ে দেবার মতো কথা না কইতে তোমার একবারও বুক কাঁপে নাই? না কাঁপে নাই, কারণ আমি বেয়াদবি। তোমার ধারণাই ঠিক। ভাইজানের জন্য এই মায়ের আইনা ভাইজানের জীবনটা তুমি নষ্ট করে দিছো, কপালটা পড়ছে ভাইজানের। তো ফালতু কথা কইতেইছে আমার সামনে। বোমা বোমা কি হইছে? বোমা কথা কো কি হইছে? স্পেশাল লোক, ওনার দরকার নিয়মিত খাওয়া দাওয়া এবং বিশ্রামের। ঠিক আছে ডাক্তার সাহেব, রোগীর সেবা যত্নে কোনো ত্রুটি থাকবো না। তোর ভাইয়ের অবস্থা দেখছো? কিন্তু আমার মনে হইতেছে কোনো লাভ হবে না। না, কোনো লাভ হইব না। তোর ভাই যেই পাখিটারে এত আদর যত্ন করে খাঁচায় পুষে রাখতেছে, আটকে রাখার চেষ্টা করতেছে, ওই পাখি যে কোন সময় উড়াল দিব তোর ভাই জানতেও পারবো না।